ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়া ইয়াউমাল আখির। তোমাদের জেনে রাখা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে জীবন আদর্শ, তোমাদের জীবন আদর্শ, তোমরা যদি আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী হও, পরকালের যদি নাজাত পেতে চাও, মুক্তি পেতে চাও, তাহলে তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। একই ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযাকারাল্লাহু কাসীরান, এই মাসকে উপলক্ষ করে, ঈদুল আজহাকে উপলক্ষ করে তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে। উযকুরুল্লাহ আইয়ামান মা'দুদাত, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, সুনির্দিষ্ট কিছু সময় রয়েছে, দিন রয়েছে, সেইগুলোকে তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে। আমরা ওয়াজে শুনেছি অধিকাংশ আলেম ওলামারা খালি ওই শেষে এই গতকাল থেকে শুরু করেছে তাকবীর। এই মাসে যে নিয়মিত তাকবীর পড়তে হয়, এই মাসের প্রথম থেকে তাকবীর শুরু করতে হয়, এই সুন্নাতটা মরেই গেছে। এই সুন্নাতের আমল নাই বললেই চলে। আমরা যেখানে যাব, হাটে বাজারে ঘাটে যাব, উচ্চ স্বরে তাকবীর পড়ো, মানুষ বুঝবে এখন এই জিলহজ মাস চলছে। এটা এই কাজটা কোনো রিয়ার প্রসঙ্গ নয়। আমরা এমন হয়ে গেছে যে এই কাজটা করতে লজ্জা বোধ করি। বেশি বেশি ঘাটে বাজারে যাব, তাকবীর পড়বো, মানুষে কি বলবে, বাজারে যাব, তাকবীর পড়বো, মানুষে কি বলবে, যে একটা লজ্জার কারণ হয়ে গেছে। বিষয়টা এরকম হয়ে গেছে, আমরা ছোটবেলায় আমাদের এই আব্বুকে বাপ বলতাম, বাপ বলে ডাকতাম, বাপ ডাকতাম। এই বাড়ির থেকে বের হয়ে যখন অন্য কোথাও যেতাম, তখন মানুষের সামনে আব্বু বলা অভ্যাস নাই, আবার বাপ বলতেও পারছি না, ওখানে মানুষের সামনে বাপ বলতেও পারছি না, আবার আব্বু বলা অভ্যাস নাই, আব্বু বলেও বলতেও পারছি না। একটা লজ্জা, কিছুই বলতে পারে, চুপচাপ থাকে। আমাদের ঘটনাটা গেলে সেই রকম যে আমরা এই বড় অভ্যাস নেই, যেমন বাজার ঘাটে বলতে হবে, রাস্তাঘাটে বলতে হবে, তাকবীর গুলো বলতে হবে, ছেলের সামনে, মেয়ের সামনে, বিবির সামনে, আত্মীয় স্বজনের সামনে শিক্ষা দেওয়ার জন্য বলতে হবে। এইগুলো আমরা ভুলে গেছি। এখন বলতে লজ্জা বোধ করি যে আমি মুখে মুখে তাহলে এখন তাকবীর বলি, বলো মানুষ পাগল বলবে নাকি? কিন্তু এটাই নিয়ম, এটাই সুন্নাত। এই সুন্নাতকে জাগ্রত করতে হবে। জোরে সোরে রাস্তাঘাটে যেখানে যাবেন জোরে সোরে তাকবীর পড়তে হবে। তাকবীর করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য যেমন জীবন আদর্শ রয়েছে, তেমনি ভাবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যেও তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ওয়াল্লাযীনা মাহু, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ছিল তাদের মধ্যেও জীবন আদর্শ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কারা ছিল? ইসমাঈল আলাইহিস সালাম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কারা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে পরম আত্মীয়, বড় আত্মীয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা উম্মত হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ যেমন অনুসরণ করতে হবে, ইসমাঈল আলাইহিস সালামের আদর্শ তেমনি অনুসরণ করতে হবে, তেমনি ভাবে শেষ নবী, আখেরি নবীর আদর্শ আমাদের অনুসরণ করতে হবে। তাদের আদর্শ কি ছিল?
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম। জাতিকে ডেকে বলছে, ও আমার জাতি, ও আমার আত্মীয়, ও আমার প্রতিবেশী, তোমরা জেনে রাখো, আজ থেকে, এখন থেকে আল্লাহর নির্দেশ ক্রমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি, তোমাদের মাঝে আমার শত্রুতা শুরু হয়ে গেল। কি জন্য শত্রুতা শুরু হয়ে গেল? আর এই শত্রুতা এই জন্যেই, আর তোমরা যে কাজ করছো এক আল্লাহ ব্যতীত, তোমরা যে মাবুদের ইবাদত করছো, আমার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আমার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম, আমি ওইগুলোকে অস্বীকার করলাম, ওগুলো মানতে আর রাজি নই, মানবো না, কখনো মানিনি, মানবো না। আর ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতাল বাগদা। ও আমার জাতি, শুধু তোমাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা দিলে শেষ নয়, বরং আজ থেকে তোমাদের সাথে আমার শত্রুতা শুরু হয়ে গেল। আজ থেকে তোমাদের সাথে আমার দুশমনি শুরু হয়ে গেল। একটা শর্তেই তোমাদের সাথে আমার মিটমাট হতে পারে, একটা শর্তেই তুমি আমার ভাই হতে পারো, তোমাকে ভাই হিসাবে আমি গ্রহণ করতে পারি, যদি আমি যে প্রভুকে মেনে নিয়েছি, আমি যে আল্লাহর দাসত্ব স্বীকার করে নিয়েছি, সেই প্রভুর দাসত্ব যদি তোমরাও স্বীকার করে নাও, আমি আল্লাহর যে আল্লাহর গোলাম, তোমরাও যদি সেই আল্লাহর গোলাম হতে পারো, দাস হতে পারো, তাহলে তোমাদের সাথে আমার ভাই ভাই সম্পর্ক থাকবে, নচেৎ তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ।